আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাইজিদ বুস্তাম এসে আপনাদের সঙ্গে। বন্ধুরা, এখন কথা বলবো শাকিব খান কেন ঈদে আসে করোনার পর থেকে, এটা নিয়ে আমাদের বাংলাদেশের অনেক নায়ক নায়িকা এবং অভিনেতা অভিনেত্রীরা অনেকেই অনেক রকম অনেক কথা বলে। আহ, সেই বিষয় নিয়ে কথা বলবো। দেখুন, ভালো একটা নায়কের ছবি যদি, এটা নিয়ে আমি এর আগে আরেকটা ভিডিও বানাইছি। আহ, তারপর আজকে আরেকটা ভিডিও বানাচ্ছি ওই ভিডিওটা রিলিজ করে। দেখুন, ভালো একটা নায়কের ছবি যদি মনে করেন মানুষ ঈদের সময়, বা ভালো একটা ছবি যদি মানুষ ঈদের সময় উপভোগ না করতে পারে, তাহলে কিন্তু পরের বার কিন্তু মানুষ আর হলে আসবে না। এবং কি হল মালিকেরাও কিন্তু আহ, সব যে কোনো মানুষই কিন্তু দেখেন, মানে বেশি তার জীবনের সব থেকে আয়টা বেশি করে বছরের ঈদের টাইমে, দুইটা ঈদে। আমাদের তো মুসলিম, আমাদের বাংলাদেশটা তো মুসলিম কান্ট্রির দেশ। বেশিরভাগ 95-90% মানুষই মুসলমান। তো সেই হিসেবে এটা মুসলিম কান্ট্রি বলা যায়, ঠিক না? আর এখানে দুইটা ফেস্টিভ্যাল বড় বড়, একটা রোজার ঈদ আর একটা কোরবানির ঈদ, এই দুইটা। এই দুইটা ঈদে মানুষ ছুটি ছাটা পায় এবং এই দুইটা ঈদে মানুষ ছবি টবি দেখে, এছাড়াও দেখে, 12 মাসই ছবি দেখে। কিন্তু এই দুইটা ঈদে মানুষ, যেহেতু ফেস্টিভ্যাল, এই দুইটা ঈদে ফেস্টিভ্যালে মানুষ কি বেশি আনন্দ করে। ছবি টবি দেখে, অনেকে অনেক জায়গায় ঘুরতে যায়, অনেকের বিয়ে শাদী, ঠিক আছে। এই দুইটি ঈদ কি বেশিরভাগ কেন্দ্র করে আমাদের বাংলাদেশে কিন্তু, হ্যাঁ। দেখুন, এখন যেটা বলতে চাচ্ছিলাম, এখন মানুষ যদি ঈদের মতো একটা ফেস্টিভ্যালে যদি ভালো একটা ছবি না দেখতে পারে, আইসা যদি মনে করেন যে এই ক্ষেত মার্কা ছবি দেখে, বা অখাদ্য যেটাকে বলে সেই ধরনের একটা ছবি দেখে, পরবর্তীতে কিন্তু ওই মানুষটা আর হলে আসবে না। এবং কি হল মালিকেরাও তাইলে আর কি করতে হবে, হল আর ওপেন করে রাখতে পারবে না। কেন রাখতে পারবে না? ওই যে মানুষ আসে না, ওই দিন অখাদ্য ছবি দেখছে বা খারাপ ছবি দেখিয়া, যেটা আসলে সমাজের সাথে যায় না বা গল্পের সাথে যায় না, বা অভিনয় হয় না, ঠিক আছে। এই ধরনের অভিনয় দেখে মানুষকে হলে আসবে, এই কারণেই কিন্তু হল কমে গেছে। অ্যাকচুয়ালি মানুষ কিন্তু শাকিব খানের বলতে যায়, শাকিব খানের অভিনয় কিন্তু কোনো ভুল নেই, ঠিক না? এখন দেখেন, যদি শাকিব খানের ছবি যদি না আসে, ধরেন শাকিব খানের ছবির জন্য 70-80-90-100টা হল খুলে গেছে। বাংলাদেশে এমনিতে হল কয়টা? 60টা। তো যদি ধরেন 60টা হল যদি ধরেন, আর বাকি হলগুলো 210টা হল এবার ঈদে মোট চালু। তো বাকি 60টে 150টা ধরেন, হ্যাঁ। 150টা 60টা, 60টা আর 50টা, হ্যাঁ। 150টা হল খুলছে শাকিব খানের জন্য। যদি শাকিব খানের ছবি যদি না আসতো, তাহলে কিন্তু এই 150টা হল খুলতো না। তাহলে ওই 60টা হলের মধ্যে কি হইতো, ওই যে 11টা 12টা ছবি মুক্তি পেয়েছে, ওই ছবিগুলো কিন্তু হইতো, ওইসব হলে চলতো। এবং কি ওইসব হলে যারা আসতো, তারা পরবর্তীতে যদি ভালো ছবিও হতো, মুক্তি দিত, পরবর্তীতে শাকিব খানের ছবি যদি মুক্তি দিত, তাহলে কিন্তু তারা আসতো না। কেন আসতো না? তারা বিশ্বাস হারিয়ে ফেলছে যে ঈদের মতো ফেস্টিভ্যালে যেহেতু ভালো ছবি আসে না, তার মানে সারা বছরে কোনো ভালো ছবি আসবে না। এই কারণ ঈদের সময় সবাই কম বেশি ছবি দেখে। তাই এই সময় যেহেতু ভালো ছবি দর্শকদের দেখাইতে পারে নাই, তার মানে কি সারা বছরে ভালো ছবি আসলেও কিন্তু তখন আর মানুষ হলে আসবে না। মানুষ চাচ্ছে যে অখাদ্য ছবি প্রথমে ঈদে আসুক, শাকিব খানের ছবি যাতে ঈদের পরে আসে, আর আর তখন যাতে মানুষ আর হলেই না আসে। কারণ এই ঈদের সময় একবার আইসা যাতে মানুষ তওবা পড়ে ফিরে যায়, যাতে আর হলের দিকে না আসে। কিছু মানুষ এইটা চাচ্ছে যে আর আর এই কারণে যাতে হল মালিকেরা হল বন্ধ করে দেয়। হল মালিকরাও বাস খাক, বাংলা সংস্কৃতি বাস খাক, চলচ্চিত্র আরো বাস খাইয়ে মনে করেন যে বেতা কাতরাইতে থাকুক। মানে কিছু মানুষ চাচ্ছে এটা, কিছু দেখবেন নায়ক নায়িকা অভিনেতা অভিনেত্রী তারা টৈলি বলে যে সে পারলে ঈদের সময় ঈদ ছাড়া আসুক, আমরা তো 12 মাস খেলছি, হাং তাং কত কিছু, ঠিক না? তারা চাচ্ছে যে আসলে ওই যে দর্শকগুলো আছে, ওই দর্শকও যাতে হলে আর না আসে। আমার কথার সাথে যুক্তি আছে কিনা, ঠিক আছে, সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
আর তাইলে এই এই ক্ষতিটা কাদের হবে? এই হল মালিকদের হবে। পরবর্তীতে তারাই কিন্তু চিল্লাবে, হল নাই তাহলে ছবি বানাই কি করব, হাং করব তাং করব। আর অথচ দেখেন শাকিব খানের ছবি যখনই মুক্তি পায় তখনই কিন্তু কিছু হল খোলে এবং কি তারা ব্যবসা করে। আহ, এবং কি তারা এটাও বলে যে আমরা সারা বছরের কি লস আমরা পুষিয়ে নিছি। ঠিক আছে, লস পুষিয়ে পুষিয়ে নিয়ে আমাদের কিছু লাভ আছে, এটা দিয়ে আমরা চলতে পারবো। আমরা শুধু শাকিব খানের ছবি চাই, এমনকি আমরা কিন্তু হলিউড বলিউডের ছবিও চাই না, কারণ হলিউড বলিউডের ছবির থেকেও শাকিব খানের ছবি তাদের হলে ভালো চলে। ঠিক না? এটা কিন্তু তারা বলে তাদের ছবির শাকিবের কিন্তু দর্শক আছে, সেটা কিন্তু বলে। এখন কিছু মানে নিজেরা তো কিছু ভালো কিছু করতেই পারতেছে না, কিন্তু অন্যদের নিয়ে টানাটানি করে। ঠিক না? অন্যদের নিয়ে টানাটানি করে, সে কেন ভালো করবে? এর জন্য তারা চাচ্ছে যে তাকে, তার ছবি যাতে মুক্তি না পায়, কিরকম দর্শক আটকানো যায়, তার কখনো যাতে আর দর্শক হলে না আসে, এইসব নোংরা রাজনীতি, নোংরা মন মানসিকতা নিয়ে এরা আবার নিজেদের শিল্পী দাবি করে। ঠিক আছে? আমার তো মানে এদের কথাই যখনই শুনি আমার আসলে লজ্জা করে। এদের আসলে লজ্জা শরম নাই, বুঝছেন? এক একজন মানে ফলক খেতে খেতে মনে করেন যে প্রযোজকদের ফতুর বানিয়ে চলে গেছে। যেমন আমিন খান, তারপরে গিয়া রিয়াজ, ফেরদাউস, আলেকজান্ডার, এদের কথা কি বলবো ভাই? এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু ফলক খাইতে খেতে চলে গেছে, এরা কিন্তু এমনি এমনিতে যায় নাই, এমনি এমনিতে যায় নাই এদের। আর টুইলি বলে আমরা যেগুলো ছবি করছি, হাং করছি তাং করছি, আরে ভাই তোমরা যেগুলো কি করছো তোমরা? এখন তোমরা তো ভালো অভিনেতা, ঠিক আছে, আমি যদি মানি যে তোমরা ভালো অভিনেতা, তাহলে তোমরা হলুদ খেয়ে চলে গেছো গো। তোমাকে তো ছবি তো মানুষ দেখতো না, তা তোমরা গেছো কেন? এখনো তো তোমাদের বলে দর্শক আছে, তাহলে তোমার ছবি করো। আবার এটাও বলো যে আমাদের নিয়ে গল্প লেখে না। তোমাদের নিয়ে কেন গল্প লেখে না? তার মানে তোমাদের যোগ্যতা নাই বিধায় তোমাদের নিয়ে গল্প লেখে না। ঠিক না? আমার কথায় ঠিক আছে কিনা সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ বন্ধুরা এই পর্যন্তই, পরবর্তীতে আবার কোনো নেক্সট ভিডিওতে কথা হবে। আর আমার চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।